আরো ভীষণ উল্লেখযোগ্য আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে গেলেন, জায়গা পরিবর্তন করলেন, যেটাকে বলা হয় হিজরত। সেই তারিখটাকে সামনে রেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত কাল থেকে সেই তারিখটাকে স্মরণ রেখে মাস আকারে যেটাকে করা হয়েছে সেটাকে বলা হয় হিজরি সন। বাংলার মাটিতে ইসলামের পতাকা, ইসলামের দাওয়াত আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত কাল থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত যুগে বাংলাদেশে নদীপথে বাংলাদেশে কি এসছে? ইসলাম আসছে। 1201 খ্রিস্টাব্দে আপনার 1201 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির সময়ে তৎকালীন বাংলার মাটিতে রাষ্ট্রীয়ভাবে দিন তারিখ এবং হিসাব নিকাশ, ব্যাংক ব্যালেন্স যা ছিল, সরকারি চাকরিজীবী যা ছিল, সবগুলা হিসাব হইতো আরবি হিসাবে। সেখান থেকে সম্রাট আকবর পর্যন্ত দেশীয় নিয়মটা আরবি হিসাবে ছিল, কাগজপত্র নথিপত্র যা ছিল আরবি হিসাবে। এরপর 963 খ্রিস্টাব্দে 963 হিজরি সন হিসাবে 16 মার্চ 1585 খ্রিস্টাব্দে উত্তরাধিকারী হিসাবে বাদশাহ আকবর যখন দেশের শাসনামল শুরু করে, তখন থেকে তিনি একটানা 53 বছর দেশ শাসন করেন। তার এই নির্দেশে দেশ থেকে কর খাজনা ওঠানোর জন্য যে লোককে তিনি নিযুক্ত করেছেন তার নাম হল মৌলভী ফতেউল্লাহ সিরাজি। ইনি মানুষের কাছে কাছে যখন জমিনের ট্যাক্স আদায় করতে যান তখন ভাষা খুঁজে পান না, কোন ভাষা মানুষকে আরবি হিসাব দিলে মানুষ বুঝে না, তখন তিনি বাংলা হিজরি সন শুরু করেন। তখন থেকে এই 1585 খ্রিস্টাব্দ থেকে নিয়ে একটানা 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার দ্বিতীয় আরেকটা ক্যালেন্ডার নিয়ম অনুযায়ী চাকরি বাকরি সব জায়গাতে আরেকটা মাসিক পত্রিকা বা হিসাব শুরু হলো বাংলা সন। এরপরে 1700 সনের গোড়া থেকে ব্রিটিশ বেনিয়া অন্য জায়গা থেকে ব্যবসার উদ্দেশ্যে, ব্যবসা তাদের টার্গেট ছিল না, ব্যবসা করার জন্য দেশে যখন আসে তখন তাদের টার্গেট ছিল যে এই দেশকে তারা দখল করবে যেভাবে হোক। প্রথম ঢুকছিল তারা ব্যবসার নিয়তে, পরবর্তীতে তৎকালীন বাংলার শাসক যিনি ছিলেন, ইনার সেনাপতি, প্রধান সেনাপতি মীর জাফর, তার নবাব সিরাজউদ্দৌলা
বাংলার শাসক ছিলেন 1757 খ্রিস্টাব্দে। তখন ইনার প্রধান সেনাপতি মীর জাফর সে নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করলে ব্রিটিশ বেনিয়া তথা খ্রিস্টান এরা এদের সাথে নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধে পরাজিত লাভ করে, পরাজয় বরণ করে। এই সুযোগে তারা তাদের খ্রিস্টীয় ধর্মীয় একটা মাসিক সন তারা চালু করলেন, সেখান থেকে ইংরেজি সনটা। তাহলে আরবি সন এটা নবীজির হিজরি যুগ থেকে উল্লেখযোগ্য। বাংলা 1585 সাল থেকে 1757 সাল পর্যন্ত এর ভিতরে বাংলা সন শুরু হয়, আর ইংরেজি সন শুরু হয় 1757 খ্রিস্টাব্দ থেকে। নবাব সিরাজউদ্দৌলার সাথে যখন ব্রিটিশ বেনিয়া অর্থাৎ খ্রিস্টানরা যুদ্ধে, পলাশির যুদ্ধে যখন তারা জয়লাভ করেন, তখন তারা নতুন একটা সন অর্থাৎ ইংরেজি সন কি করে শুরু করে। এই তখন থেকে আজ পর্যন্ত বাংলাদেশে মানচিত্রে কয় মাস হিসাব করা হয়? 3 মাসের হিসাব, অর্থাৎ বাংলা, আরবি, ইংরেজি। তবে আরবি সন যেটা, এটা প্রত্যেক মুসলিমের জানা ফরজে কিফায়া, জানতে হবে। কারণ আরবি সনের সাথে মুসলিম সম্প্রদায়ের নামাজের সাথে সম্পর্ক আছে, রোজার সাথে সম্পর্ক আছে, চাঁদের সাথে সম্পর্ক আছে, ঈদের সাথে সম্পর্ক আছে। এটা প্রত্যেকের কর্তব্য জেনে রাখা। যদিও আমাদের দুর্বলতা, আমরা আরবি সনটা জানিয়ে না, আরবি তারিখটা জানিয়ে না। আজকে অনেকেরা জিজ্ঞাসা করলে বলতে পারবে না যে আরবি তারিখ কত, কিন্তু ঠিকই বাংলা তারিখও অনেকে বলতে পারবে না, কিন্তু ইংরেজি তারিখটা ঠিক মতনই কি বলতে পারবে। অথচ আরবি তারিখ দরকার, জেনে রাখা দরকার। আরবি হিসাব, কোরআন আরবি, সূরা করবে আরবি, আল্লাহর নাম আরবি, মুসলিম সম্প্রদায়ের সবার নাম হলো কি আরবি। 2 নম্বর বাংলা, বাংলার সাথেও মুসলিমের সম্পর্ক রয়েছে। বাংলার ঋতু যেগুলো রয়েছে এগুলোর সাথে মুসলমানের ধর্মীয় অনুষ্ঠান একটা হিসাব করে, যে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, এরপরে জমিনের চাষাবাদ বা বিভিন্ন অনেক কিছু বাংলার সাথে কি আছে সম্পৃক্ত রয়েছে। তবে মুসলমান আমরা অজ্ঞ, বিশেষ করে বেশিরভাগ আমরা বাঙালি জাতি, আমাদেরকে বলা হয় বাংলার জন্য আমরা যুদ্ধ করেছি, আমাদের ভাইরা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু বাংলা তারিখ আমাদের জানা নাই, আমাদের ইংরেজি তারিখই জানা বেশি। এটা আমাদের অজ্ঞতার মধ্যে থেকে একটা। আজকে খ্রিস্টান সম্প্রদায়ের যে ইংরেজি, সেটাকে আমরা প্রাধান্য দিতেছি, কিন্তু বাংলা আমাদের কোনো খবর নাই। 3 নম্বর সন হচ্ছে ইংরেজি। তো বলি ইংরেজি দরকার নাই, দরকার আছে। একটা কথা আছে যে আজ জরুরত তাকাদ্দারু বিকদ্রি জরুরত, অথবা আজ জরুরত তাকাদ্দারু বিকদ্রি জরুরত, প্রয়োজনকে প্রয়োজন অনুযায়ী রাখা। ইংরেজি সন আমাদের এখন তো এটা রাষ্ট্রীয় সনে পরিণত হয়েছে, এর দরকার আছে। শিক্ষকের জন্য দরকার আছে, ব্যাংকের জন্য দরকার আছে, বিভিন্ন যেটা মাস হিসাবে দরকার আছে, কিন্তু আরো এই মাসটাও কি জেনে রাখা দরকার।